আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ইমানদার দেশপ্রেমিক গত রাত আমাদের মাঝ থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আসলে গত রাত্রে উনার যখন উনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরে, এরপর যখন উনার পোস্ট দেখলাম যে উনি আর নেই, ওসমান গনি হাদি ভাই, শরীফ ওসমান হাদি ভাই, আসলে খুবই কষ্ট লাগলো। আমার কেন জানি বুকের ভিতরে এতটা কষ্ট অনুভব হলো, মনে চাইছিল বুক ফেটে কান্না করি। আল্লাহর কাছে বলি, আল্লাহ এটা কি শুনাইতেছেন, কি শুনাইলেন? খুবই খারাপ লাগলো, খুবই কি বলবো যে ভাষা প্রকাশ করার মতো নয়। গত রাত্রে খুবই খারাপ লাগছে, কি বলবো। মনে হইতেছে আসমানটা ভেঙে মাথার উপর পড়তেছে আর পায়ের নিচ থেকে সমস্ত মাটি সরে যাচ্ছে। এমন একটা লোক, আমি আমার এই বয়সের মধ্যে 24-25 বছরের বয়সের মধ্যে আমি এরকম দেশপ্রেমিক যিনি ইমানদার মানুষটাকে এরকম কাউকে দেখি নাই। এই শরীফ ওসমান হাদি ভাইকে দেখেছি। অনেকের প্রশ্ন থাকবেন, আপনি কি সরাসরি দেখেছেন? সরাসরি তো দেখি নাই, কিন্তু উনার কথাবার্তা, উনার লেকচার, আলোচনা, এগুলো সবগুলো দেখি শুনে আমরা বুঝে উনার রিয়াকশন, বাংলাদেশের প্রতি উনার যে টান মহব্বত এবং আগ্রাসনের বিরুদ্ধে উনার যেভাবে তীব্র প্রতিবাদ, এবং ওনার সব কিছু তো দেখতেছি ভিডিওর মাধ্যমে, আলোচনা, বক্তব্য, এতেই তো আমরা বুঝতে পারতেছি উনি আসলে কোন ধরনের, কোন লেভেলের মানুষ। কি বলবো, আজকে ওনার লাশ আসবে সন্ধ্যার সময় বাংলাদেশে ওনার লাশবাহী আসবে আগামীকালকে, অর্থাৎ শনিবার সকাল 10টার পরে মানিক মিয়া অ্যাভিনিউতে ওনার জানাজা হবে। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকান দান করুন, সবাই আমিন বলেন। আল্লাহ যেন ওনার মতো ইমানদার দেশ প্রেমিক প্রতিটা ঘরে ঘরে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বাংলার প্রতিটা ঘরে ঘরে একজন এই শরীফ ওসমান গনি হাদি ভাই, শরীফ ওসমান হাদি, ওনার মতো মানুষ যাতে করে বাংলার প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়, দোয়া করবেন। আসলে আমি দল মত নির্বিশেষে একমাত্র দেশের স্বার্থে আমি ওনাকে অন্তর থেকে খুবই মহব্বত করি। কারণ এই হাদি ভাইয়ের দেশের জন্য যেরকম ওনার ভালোবাসা, আন্তরিকতা বা যেগুলো আছে ওনার, যে এগুলো যার ভিতরে থাকবে, ওনাকে ভালোবাসি, মহব্বত করি, সে যেই দলের হোক না কেন। কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে আমাদের জীবনের চেয়েও দামি। এই বাংলাদেশের আকাশ, বাতাস, মাটি আমাদের জীবনের চেয়েও দামি। আমরা আমাদের জীবনের চেয়েও আমাদের এই বাংলাদেশটাকে খুব ভালোবাসি। এ দেশের প্রতিটা ইঞ্চির জন্য, মাটির জন্য আমরা আমাদের জীবন দিতেও রাজি আছি, প্রস্তুত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এমন মৃত্যু আমাদের কোনো প্রয়োজন না যে মৃত্যুর মধ্যে দুনিয়ার মোহ আছে, দেশের প্রেম নাই, দেশের প্রতি ভালোবাসা নাই। এমন মৃত্যুর কোনো প্রয়োজন নাই। যে মৃত্যুর মধ্যে ইসলাম এবং দেশের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, দেশের ভালোবাসা, দেশের মাটির জন্য, এমন মৃত্যু কজনের ভাগ্য হয়। আসলে বলার ভাষায় হারিয়ে ফেলেছে। গতকালকে আমি মনে করছি একটা ভিডিও আপলোড করব, তৈরি করব, কিন্তু মন মানসিকতা খুবই খারাপ ছিল। উনি আমার কোনো আত্মীয় নয়, আমার আপন রক্তের বন্ধনের কেউ নয়। উনার প্রতি কেন যে এত ভালোবাসা জন্ম নিল আমি নিজেই বুঝতেছি না। আর শুধু আমি নয়, সারা বাংলাদেশের সকল জনগণের অন্তরে ওনার নামটা ঢুকে গেছে, প্রতিটা মানুষের অন্তরের ভিতরে। অল্প সময়ের ভিতরে আমাদের বাংলাদেশের জনগণের ভালোবাসা কেড়ে নিল। মাত্র ৩৩ বছর বয়সে ওনার ইন্তেকাল। বাংলাদেশের সকল মানুষ ওনার জন্য দোয়া করেছে। প্রতিটা মসজিদ থেকে আলেম সমাজ কান্না করে দোয়া করছেন। কিন্তু আল্লাহ যদি ডাক দেয় কিছুই করার নাই। ওনার হায়াত, উনি শহীদি মৃত্যু চেয়েছে, আল্লাহ শহীদ হিসেবে ওনাকে কবুল করেছেন। যাই হোক প্রিয় বন্ধুরা, সকলে ধৈর্য ধারণ করুন, ঠান্ডা মাথায় চিন্তা ফিকির করুন। দেশের সম্পদ নষ্ট করে কোনো লাভ নেই। গোড়া থেকে এটা সমাধান করতে হবে, একদম মূল গোড়া থেকে এটার সমাধান, সুষ্ঠু সমাধান করতে হবে, নতুবা সামনে আরো বড় বিপদের আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। তো এমন কিছু করবেন না। ওই যে অনেক জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, প্রথম আলো, ডেইলি স্টারের পত্রিকা অফিস আগুন লাগানো হয়েছে। আসলে এগুলো আমাদের দেশের সম্পদ। আপনাদের মনের অবস্থা আমরা সবাই জানি, খুবই কষ্ট পেয়ে আপনারা এগুলো করেছেন। এরপরও আপনারা চেষ্টা করবেন যে অগ্নিসংযোগ বা দেশের সম্পদ নষ্ট না করে কিভাবে গোড়া থেকে, মূল থেকে এটা সুষ্ঠু সমাধান করা যায়। আর বাকি ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আর দেশে যাতে করে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, দেশের মানুষ যেন ভালো থাকে, যাতে করে আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রী বিধবা না হয়, কোনো সন্তান তার বাবাকে না হারায়, কোনো বাবা যাতে করে তার সন্তানকে না হারায়। এটার জন্য কিছু একটা করুন, এদেশের জন্য কোনো কিছু একটা করুন। আল্লাহ যাতে করে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে আমিন বলেন। কি বলবো, বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক। দেশপ্রেম, ইমানদার, দেশপ্রেম একজন মানুষ আল্লাহ যাতে করে আমাদের এই দেশের মধ্যে সরকার প্রধানে আনে, সেজন্য দোয়া করুন। যে সরকারের মধ্যে, যে প্রধানের মধ্যে, যে দেশের অভিভাবকের মধ্যে ইসলামের সঠিক বুঝ আছে এবং তার বুক ভরা দেশের জন্য ভালোবাসা আছে, যে বাংলাদেশের জন্য যার জীবন দিতে সে প্রস্তুত আছে, এমন একজন মানুষ যাতে করে আমাদের এই দেশের মধ্যে সরকার প্রধানে আসে। প্রতিটা স্তরে, প্রতিটা পদে যাতে করে দেশপ্রেম, ইমানদার মানুষ যাতে করে আসে, সেজন্য দোয়া করবেন। আর প্রতিটা মানুষ আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের এই বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করেন, এই বাংলাদেশের শান্তি যেন ফিরিয়ে আনেন, শান্তি দান করেন। এজন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।